পায়ের ফাটা সমস্যা কি আপনাকেও প্রতিদিন কষ্ট দিচ্ছে? হাঁটতে গেলে ব্যথা হয়, পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হয়, জুতা পরতে গেলে লজ্জা লাগে। অনেকেই মনে করেন পা ফাটা মানে শুধুই একটা সাধারণ সমস্যা, কিন্তু সত্যি বলতে এটা আপনার স্বাস্থ্যের একটা বড় সংকেত হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, এই সমস্যা যদি সময় মতো সমাধান না করা হয় তাহলে তা আরও জটিল আকার নিতে পারে। অনেকে দামি দামি ক্রিম কিনে, পার্লারে গিয়ে হাজার টাকা খরচ করে পেডিকিওর করান, কিন্তু কিছুদিন পরেই আবার একই অবস্থা। মার্কেটে অসংখ্য পণ্য পাওয়া যায় যেগুলো পায়ের ফাটা দূর করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে ফলাফল হতাশাজনক। তাহলে কি এই সমস্যার কোনো স্থায়ী সমাধান নেই? আছে, এবং তা লুকিয়ে আছে আপনার নিজের রসোই ঘরেই। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ঘরোয়া টিপস শেয়ার করব যা শুনে আপনি অবাক হবেন এবং ব্যবহার করে চমৎকার ফলাফল পাবেন। পায়ের গোড়ালি ফাটা আসলে একটা সাধারণ কিন্তু অবহেলিত সমস্যা। আমরা প্রতিদিন নানা কাজে ব্যস্ত থাকি, সকাল থেকে রাত পর্যন্ত ছুটে বেড়াই, কিন্তু নিজের পায়ের দিকে একবারও তাকাই না। পায়ের ত্বক শুষ্ক হতে থাকে, ফাটল ধরতে থাকে, আর একসময় তা গভীর ক্ষতে পরিণত হয়। প্রথমে হয়তো খুব হালকা লাইনের মতো দেখা যায়, কিন্তু ধীরে ধীরে সেগুলো গভীর হতে থাকে এবং ব্যথা শুরু হয়। বিশেষ করে যারা সারাদিন দাঁড়িয়ে কাজ করেন, যেমন শিক্ষক, দোকানদার, রান্নাঘরে কাজ করা গৃহিণীরা, তাদের জন্য এই সমস্যা আরও প্রকট। যারা খালি পায়ে হাঁটেন, কঠিন মেঝেতে বেশি সময় কাটান বা ডায়াবেটিসের মতো রোগে ভুগছেন, তাদের জন্য এই সমস্যা আরও বেশি যন্ত্রণাদায়ক এবং জটিল। কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন কিছু ঘরোয়া পদ্ধতি শেয়ার করব যা আপনার রসোই ঘরেই পাওয়া যায় এবং মাত্র এক রাতেই আপনার পায়ের অবস্থার চমকপ্রদ উন্নতি দেখতে পাবেন। আপনি কি জানেন, পায়ের ফাটা শুধু একটা বাহ্যিক সমস্যা নয়, এটা আপনার শরীরের ভেতরের অবস্থারও ইঙ্গিত দিতে পারে। পানি শূন্যতা, পুষ্টির অভাব, ভিটামিন ই এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি এই সমস্যার অন্যতম কারণ। যখন আপনার শরীরে পর্যাপ্ত পানি থাকে না, তখন ত্বক শুষ্ক হয়ে যায় এবং ফেটে যাবার প্রবণতা বাড়ে। এছাড়া ঠিকমতো পায়ের যত্ন না নেওয়া, খুব শক্ত মেঝেতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, অতিরিক্ত ওজন বহন করা, এমনকি আবহাওয়ার পরিবর্তনও পায়ের ত্বককে গভীরভাবে প্রভাবিত করে। শীতকালে এ সমস্যা আরও বেড়ে যায়, কারণ বাতাসে আর্দ্রতা কমে যায় এবং ত্বক দ্রুত পানি হারায়। আবার গরমকালে ধুলাবালি এবং ঘাম পায়ের ত্বককে ক্ষতিগ্রস্ত করে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমরা এমন সব সমাধান নিয়ে কথা বলবো যা সারা বছর যে কোনো সময় কাজ করবে এবং আপনার পায়ে ফিরিয়ে দেবে প্রাকৃতিক সৌন্দর্য। এই সমস্যা নিয়ে আমরা প্রায়ই লজ্জা পাই, বিশেষ করে মেয়েরা যারা স্যান্ডেল বা খোলা জুতা পরতে চান কিন্তু পায়ের অবস্থা দেখে সাহস পান না। অনেকে তো এতটাই বিব্রত বোধ করেন যে বন্ধু-বান্ধব বা আত্মীয় স্বজনের সামনে পা লুকিয়ে রাখেন। বিয়ে বা পার্টিতে যাবার সময় সবচেয়ে বেশি সমস্যা হয়। পুরুষদের ক্ষেত্রেও এই সমস্যা কম নয়। তারা হয়তো এতটা সচেতন নন, কিন্তু পায়ের ব্যথা এবং অস্বস্তি তাদেরও সমানভাবে ভোগায়। অনেক সময় পায়ের ফাটল এতটাই গভীর হয় যে মোজা পরলেও সেগুলো আটকে দেয় এবং টানাটানি হয়। কিন্তু এখন আর লজ্জা পাওয়ার কিছু নেই, কারণ আজকের এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি নিজেই নিজের পায়ের যত্ন নিতে পারবেন, কোনো খরচ ছাড়াই, কোনো পার্লারে না গিয়েই। আমি যে পদ্ধতিগুলো বলবো সেগুলো হাজার বছরের পুরনো প্রাকৃতিক উপায়, যা আমাদের দাদি নানিরা ব্যবহার করতেন, এবং তাদের পা থাকতো একদম নরম আর মসৃণ। সেই সময় কোনো ক্রিম বা লোশন ছিল না, কিন্তু তাদের ত্বক ছিল অনেক বেশি সুন্দর এবং স্বাস্থ্যকর। আধুনিক যুগে আমরা এসব ভুলে গিয়ে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করছি, যা অনেক সময় সমস্যা আরও বাড়িয়ে দেয় এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে ফেলে। তাই আজকে আমরা ফিরে যাব প্রকৃতির কাছে এবং দেখব কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে পায়ের ফাটা দূর করা যায়। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই উপাদানগুলো এতটাই সহজলভ্য যে আপনার রান্নাঘরেই এখন পাবেন। কোনো দোকানে যাওয়ার দরকার নেই, কোনো বিশেষ জিনিস কেনার দরকার নেই। এখন আসুন জেনে নিই কেন আসলে পায়ের গোড়ালি ফেটে যায় এবং এই সমস্যাটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করেন এটা শুধু একটা ছোটখাটো সৌন্দর্যের সমস্যা, কিন্তু বাস্তবে এর পেছনে রয়েছে অনেক গভীর কারণ। প্রথমত, আমাদের পায়ের তলায় সেবেসিয়াস গ্রন্থি নেই, যা তেল উৎপন্ন করে। এর মানে হলো পায়ের ত্বক স্বাভাবিকভাবেই শুষ্ক থাকার প্রবণতা রাখে। যখন আমরা পর্যাপ্ত পানি পান করি না, তখন এই শুষ্কতা আরও বেড়ে যায়। দ্বিতীয়ত, আমাদের শরীরের পুরো ওজন বহন করে আমাদের পা, বিশেষ করে গোড়ালি। এই চাপের কারণে ত্বক পুরু হতে থাকে এবং নমনীয়তা হারায়। যখন পুরু এবং শুষ্ক ত্বক আর নমনীয় থাকে না, তখন হাঁটা চলার চাপে সেটা ফেটে যেতে শুরু করে। তৃতীয়ত, অনেকেই খোলা স্যান্ডেল বা চপ্পল পরেন যেগুলো পায়ের গোড়ালিকে কোনো সাপোর্ট দেয় না, ফলে পায়ের চারপাশের চর্বি বাইরের দিকে ছড়িয়ে যায়।
এবং ত্বকে চাপ পড়ে যা ফাটলের সৃষ্টি করে। এছাড়াও কিছু স্বাস্থ্যগত কারণও আছে যা পায়ের ফাটা সমস্যা বাড়িয়ে দেয়। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা খুবই কমন, কারণ উচ্চ রক্তের শর্করার কারণে ত্বক শুষ্ক হয়ে যায় এবং স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। থাইরয়েড সমস্যা, একজিমা, সোরিয়াসিসের মধ্যে চর্মরোগ, এমনকি স্থূলতাও পায়ের ফাটা বাড়ায়। যাদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয়, যেমন ডাক্তার, নার্স, শিক্ষক, দোকানদার, তাদের পায়ে অতিরিক্ত চাপ পড়ে। অপরিষ্কার পরিবেশে খালি পায়ে হাঁটলে ধুলাবালি এবং জীবাণু ত্বকে জমা হয় এবং সংক্রমণ ঘটায়। ভিটামিন ই, সি এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডের অভাব ত্বকের স্বাস্থ্য নষ্ট করে। অনেকে গরম পানিতে বেশিক্ষণ পা ভিজিয়ে রাখেন বা খুব ঘন ঘন সাবান দিয়ে পা ধোন, যা ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। শীতকালে ঠান্ডা আবহাওয়া এবং শুষ্ক বাতাস আর গরমকালে অতিরিক্ত ঘাম এবং ধুলো উভয়ই সমস্যা সৃষ্টি করে। এই সমস্যা যদি অবহেলা করা হয় তাহলে শুধু ব্যথা এবং অস্বস্তিই নয়, বরং গুরুতর জটিলতাও দেখা দিতে পারে। গভীর ফাটল থেকে রক্তপাত হতে পারে এবং সেখান দিয়ে জীবাণু প্রবেশ করে ইনফেকশন ঘটাতে পারে। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই ইনফেকশন খুবই বিপজ্জনক হতে পারে, কারণ তাদের ক্ষত শুকাতে সময় লাগে। অনেক সময় এই ক্ষত থেকে আলসার বা ঘা হতে পারে, যা চিকিৎসা করাতে হয়। এছাড়া পায়ের ব্যথার কারণে হাঁটা চলায় সমস্যা হয়, যা দৈনন্দিন জীবনযাত্রাকে ব্যাহত করে। অনেকে এই ব্যথার কারণে ব্যায়াম বা হাঁটা বন্ধ করে দেয়, যা আবার অন্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে। এজন্যই এই সমস্যাকে হালকাভাবে না নিয়ে আজই থেকে যত্ন নেওয়া শুরু করা উচিত। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং পায়ের ফাটা থেকে মুক্তি পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন, যাতে এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে থাকেন। আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহ দেয়। এখন কথা হলো, বাজারে যত ক্রিম বা ওষুধ পাওয়া যায় সেগুলো কি সত্যিই কাজ করে? অনেক সময় দেখা যায় প্রথম কয়েকদিন একটু উন্নতি হয়, কিন্তু দীর্ঘমেয়াদে কোনো পরিবর্তন আসে না, কারণ এই প্রোডাক্টগুলো শুধু বাইরের সমস্যার সমাধান করে, ভিতরের কারণগুলোকে দূর করে না। আর অনেক প্রোডাক্টে কেমিক্যাল থাকে যা ত্বকের আরও ক্ষতি করতে পারে। কিন্তু ঘরোয়া পদ্ধতিগুলো সম্পূর্ণ প্রাকৃতিক, নিরাপদ এবং কার্যকর। এবং সবচেয়ে বড় কথা হলো, এগুলো শুধু বাইরের সমস্যার সমাধান করে না, বরং ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় এবং স্বাভাবিক সুস্থতা ফিরিয়ে আনে। আজকের এই ভিডিওতে আমি যে পদ্ধতিগুলো শেয়ার করব সেগুলো বহু প্রজন্ম ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং লাখো মানুষ উপকার পেয়েছেন। আপনিও যদি নিয়মিত এই পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে খুব শীঘ্রই ফলাফল দেখতে পাবেন। এখন আসুন জেনে নিই সেই চমৎকার ঘরোয়া পদ্ধতিগুলো যা মাত্র এক রাতেই আপনার পায়ের ফাটা থেকে মুক্তি দিতে পারে। প্রথম পদ্ধতি হল গ্লিসারিন এবং গোলাপ জল দিয়ে। এই দুটি উপাদান প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায় এবং এগুলো অত্যন্ত কার্যকর। সমান পরিমাণ গ্লিসারিন এবং গোলাপ জল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে পা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিন। তারপর এই মিশ্রণটি পায়ের ফাটা জায়গায় এবং পুরো গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন। এরপর মোজা পরে ঘুমাতে যান। গ্লিসারিন একটি চমৎকার ময়েশ্চারাইজার যা ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং গোলাপ জল ত্বককে ঠান্ডা এবং প্রশান্ত করে। সকালে উঠে দেখবেন আপনার পা অনেক নরম হয়ে গেছে। টানা 7 দিন এই পদ্ধতি অনুসরণ করলে পায়ের ফাটল প্রায় পুরোপুরি সেরে যাবে। দ্বিতীয় পদ্ধতি হল মধু এবং দুধের ব্যবহার। মধু একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা মৃত ত্বক দূর করতে সাহায্য করে। 2 চামচ মধু এবং 1 কাপ কুসুম গরম দুধ নিয়ে একটি গামলায় মিশিয়ে নিন। এই মিশ্রণে 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর একটি পিউমিক স্টোন বা পায়ের স্ক্রাবার দিয়ে আলতোভাবে ঘষুন। খুব জোরে ঘষবেন না, নরমভাবে বৃত্তাকারে ঘষতে থাকুন। এটি মৃত এবং শক্ত ত্বক উঠে যাবে। তারপর পা ভালো করে ধুয়ে মুছে শুকিয়ে নিন এবং নারকেল তেল বা অলিভ অয়েল লাগিয়ে নিন। এই পদ্ধতিটি সপ্তাহে 3 বার করলে অসাধারণ ফলাফল পাবেন। আপনার পায়ের শক্ত এবং খসখসে ত্বক নরম হয়ে যাবে এবং নতুন সুন্দর ত্বক বের হবে। তৃতীয় পদ্ধতি হল ভ্যাসলিন এবং লেবুর রসের ব্যবহার। লেবুতে রয়েছে প্রাকৃতিক অ্যাসিড যা ত্বকের মৃতকোষ দূর করে এবং ভ্যাসলিন গভীর ময়েশ্চার প্রদান করে। প্রথমে গরম পানিতে পা ভিজিয়ে রাখুন 10 মিনিটের জন্য। এতে ত্বক নরম হয়ে যাবে। তারপর পা মুছে শুকিয়ে নিন এবং লেবুর অর্ধেক অংশ দিয়ে সরাসরি পায়ের ফাটা জায়গায় ঘষুন। লেবুর রস লাগানোর 5 মিনিট পর ভ্যাসলিন নিয়ে পুরো পায়ে ভালো করে ম্যাসাজ করুন। বিশেষ করে যেখানে ফাটল আছে সেখানে একটু বেশি লাগান। এরপর মোজা পরে সারা রাত রেখে দিন। সকালে উঠে ধুয়ে ফেলুন। টানা 5 থেকে 7 দিন এই পদ্ধতি অনুসরণ করলে পায়ের ফাটল বন্ধ হয়ে যাবে এবং ত্বক হবে মসৃণ। চতুর্থ পদ্ধতি হল কলা এবং অ্যাভোকাডোর প্যাক। একটি পাকা কলা এবং অর্ধেক অ্যাভোকাডো নিয়ে ভালো করে চটকিয়ে পেস্ট বানিয়ে নিন। যদি অ্যাভোকাডো না পান তাহলে শুধু
শুধু কলা দিয়েও করতে পারেন। এই পেস্টটি পায়ের ফাটা জায়গায় লাগিয়ে 20 মিনিট রেখে দিন। কলাতে রয়েছে ভিটামিন এ, যা ত্বককে পুষ্টি যোগায়, এবং অ্যাভোকাডোতে রয়েছে প্রাকৃতিক তেল, যা গভীর ময়েশ্চার দেয়। 20 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে পা ধুয়ে ফেলুন এবং তারপর নারকেল তেল লাগিয়ে নিন। এই পদ্ধতিটি সপ্তাহে 2 থেকে 3 বার করলে পায়ের ত্বক নরম এবং কোমল হবে। পঞ্চম পদ্ধতি হল ভিনেগার এবং লিস্টারিন দিয়ে ফুট সোক। এটি একটি খুবই জনপ্রিয় পদ্ধতি যা অনেক মানুষ ব্যবহার করে চমৎকার ফলাফল পেয়েছেন। একটি গামলায় সমান পরিমাণ সাদা ভিনেগার, লিস্টারিন মাউথওয়াশ এবং কুসুম গরম পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখুন। ভিনেগারের অ্যাসিটিক গুণ মৃত ত্বক নরম করে এবং লিস্টারিনে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান জীবাণু ধ্বংস করে। এরপর পিউমি স্টোন দিয়ে আলতো করে ঘষুন এবং পা ধুয়ে ভালো করে ময়েশ্চারাইজার লাগান। এই পদ্ধতিটি সপ্তাহে 2 বার করলে পায়ের সব শক্ত ত্বক চলে যাবে। ষষ্ঠ পদ্ধতি হল নারকেল তেল এবং মোমের ব্যবহার। 1 চামচ মোম গলিয়ে তার সাথে 3 চামচ নারকেল তেল মিশিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে এটি একটি ক্রিমের মতো হয়ে যাবে। প্রতিদিন রাতে এই ক্রিম পায়ে লাগিয়ে মোজা পরে ঘুমান। মোম একটি চমৎকার ফিলেন্ট যা ত্বকে আর্দ্রতা লক করে রাখে এবং নারকেল তেল গভীর পুষ্টি প্রদান করে। এই হোমমেড ক্রিম যে কোনো দামি ক্রিমের চেয়ে বেশি কার্যকর। এতক্ষণ আমরা যে পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়মিত অনুসরণ করলে আপনি অবশ্যই ভালো ফলাফল পাবেন। কিন্তু শুধু বাইরে থেকে চিকিৎসা করলেই হবে না, ভেতর থেকেও যত্ন নিতে হবে। প্রতিদিন কমপক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। পানি আপনার ত্বককে হাইড্রেটেড রাখবে এবং শুষ্কতা দূর করবে। খাবারে ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন বাদাম, সূর্যমুখী বীজ, পালং শাক, ব্রকলি রাখুন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য মাছ, আখরোট, চিয়া সিড খান। এছাড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু, আমলকি নিয়মিত খেলে ত্বকের স্বাস্থ্য ভালো থাকবে। মনে রাখবেন, সুন্দর এবং স্বাস্থ্যকর ত্বক পেতে হলে ভেতর থেকে পুষ্টি যোগানো অত্যন্ত জরুরি। বাইরের চিকিৎসা এবং ভেতরের পুষ্টি দুটো একসাথে কাজ করলে তবেই স্থায়ী সমাধান পাওয়া সম্ভব। এছাড়াও কিছু সতর্কতা অবলম্বন করা খুবই জরুরি। প্রথমত, কখনো খুব গরম পানিতে পা ভিজাবেন না, কারণ এটি ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। সবসময় কুসুম গরম পানি ব্যবহার করুন। দ্বিতীয়ত, পা ধোয়ার পর অবশ্যই ভালো করে মুছে শুকিয়ে নিন, বিশেষ করে আঙুলের ফাঁকে। ভেজা থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তৃতীয়ত, খুব শক্ত বা পুরনো জুতা পরবেন না, যেগুলো পায়ে চাপ সৃষ্টি করে। আরামদায়ক এবং নরম জুতা ব্যবহার করুন। চতুর্থত, যতটা সম্ভব খালি পায়ে হাঁটা এড়িয়ে চলুন, বিশেষ করে শক্ত মেঝে বা রাস্তায়। ঘরে থাকলেও নরম চপ্পল পরুন। পঞ্চমত, পায়ের মৃত ত্বক তুলতে গিয়ে খুব জোরে ঘষবেন না বা ধারালো কিছু ব্যবহার করবেন না, এতে ত্বক কেটে যেতে পারে এবং ইনফেকশন হতে পারে। সবসময় পিউমি স্টোন বা ফুট ফাইল ব্যবহার করুন এবং আলতোভাবে ঘষুন। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বিশেষ সতর্কতা দরকার। নিয়মিত পায়ের অবস্থা চেক করুন এবং যদি কোনো ক্ষত বা ইনফেকশনের লক্ষণ দেখেন তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। ডায়াবেটিস রোগীদের ক্ষত শুকাতে দেরি হয় এবং জটিলতা বেশি হয়, তাই কখনো অবহেলা করবেন না। এছাড়া যাদের থাইরয়েড বা অন্য কোনো হরমোনাল সমস্যা আছে তাদেরও নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় পায়ের ফাটা এসব রোগের একটি লক্ষণ হতে পারে। আর যদি আপনার পায়ের ফাটল খুব গভীর হয়, রক্তপাত হয়, তীব্র ব্যথা হয় বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয়, যেমন লাল হয়ে যাওয়া, ফোলা ভাব, পুঁজ বের হওয়া, তাহলে নিজে নিজে চিকিৎসা না করে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যান। এখন কিছু অতিরিক্ত টিপস দিচ্ছি যা আপনার পায়ের যত্নে সাহায্য করবে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে পায়ে ময়শ্চারাইজার লাগানো একটি অভ্যাস বানিয়ে ফেলুন। এটি মাত্র 2 মিনিটের কাজ, কিন্তু দীর্ঘমেয়াদে আপনার পায়ের স্বাস্থ্য রক্ষা করবে। সপ্তাহে অন্তত একবার পায়ের স্ক্রাবিং এবং এক্সফোলিয়েশন করুন, যাতে মৃত ত্বক জমা না হয়। নিয়মিত পায়ের নখ কাটুন এবং পরিষ্কার রাখুন। মোজা প্রতিদিন পরিবর্তন করুন এবং সুতির মোজা ব্যবহার করুন যা পা শুষ্ক রাখে। জুতা কেনার সময় সন্ধ্যায় কিনুন, কারণ দিন শেষে পা একটু ফুলে যায়, তাই এই সময় কিনলে ঠিক মাপের জুতা পাবেন। শীতকালে বিশেষ যত্ন নিন, কারণ এই সময় ত্বক বেশি শুষ্ক হয়। প্রয়োজনে দিনেও ময়শ্চারাইজার লাগান। গরমকালে ঘাম হলে পা ধুয়ে শুকিয়ে নিন, যাতে জীবাণু জমতে না পারে। মনে রাখবেন, পায়ের যত্ন নেওয়া মানে শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্যও জরুরি। সুস্থ পা মানে সুস্থ শরীর। আপনার পা যদি ভালো না থাকে তাহলে হাঁটা চলা, ব্যায়াম, দৈনন্দিন কাজকর্ম সবকিছুই ব্যাহত হয়। তাই আজ থেকেই পায়ের যত্ন শুরু করুন। আমি যে পদ্ধতিগুলো বললাম সেগুলি নিয়মিত অনুসরণ করুন এবং ধৈর্য রাখুন। মাত্র 1 সপ্তাহেই আপনি পার্থক্য দেখতে পাবেন। আপনার পা হবে নরম, মসৃণ এবং সুন্দর। আর কখনো পায়ের ফাটা নিয়ে লজ্জা পেতে হবে না বা ব্যথায় কষ্ট পেতে হবে না। আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও
তারাও এই দারুণ টিপসগুলো জানতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। কমেন্ট বক্সে জানান আপনি কোন পদ্ধতিটি ট্রাই করবেন এবং ফলাফল কেমন পেলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।